আসসালামু আলাইকুম। ভালোবাসার ঘরোয়া রান্নাবান্নায় আপনাদের স্বাগত। যে কোনো খাবার রান্না করার সবার একটা আলাদা ধরন থাকে, তাই তো আমাদের বাড়িতে কিভাবে কাঁকরোলের এই একদম নতুন রেসিপিটি বানানো হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটি খেতেও অনেক মজাদার হয়, বাচ্চা থেকে বড় সকলেরই অনেক বেশি পছন্দ হয়। আপনারাও বাড়িতে এটি ট্রাই করে দেখতে পারেন, আশা করব নিরাশ হবেন না। চলুন রেসিপিটা শুরু করি। কাঁকরোলের এই অসাধারণ রেসিপিটি বানানোর জন্য প্রথমে কাঁকরোলটিকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর কাঁকরোলটিকে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে সিদ্ধ করে নেব। এটি বেশি সিদ্ধ করলে হবে না, হালকা শক্ত অবস্থায় এটি রাখতে হবে। কাঁকরোলগুলি দিয়ে দিয়েছি, এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর সামান্য হলুদ দিয়ে দেব। এরপর এটিকে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট পর দেখুন এটি সিদ্ধ হয়ে গেছে। এটি আমরা খুব বেশি সিদ্ধ করে নিইনি, একদম হালকা হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এবার কাঁকরোলগুলিকে তুলে নেব। কাঁকরোলগুলি হালকা ঠান্ডা হয়ে গেলে এর মাঝে যে দানাটি আছে সেটিকে আমরা বার করে নেব। একটু সাবধানের সাথে আমরা ভেতরের দানাগুলিকে বার করে নেব। একইভাবে সবগুলি কাঁকরোলের দানায় বার করে নেব। দানাগুলি বার করে নিয়েছি, এবার আমরা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা কুচি দেব। দেব 2 চামচ বেসন, এবার এতে স্বাদ মতো নুন দিয়ে দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দেব। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই এখানে ঝালটা কম করে দিতে হবে। এক চামচের মতো সরিষার তেল দেব। এবার সবগুলি উপকরণকে খুব ভালো করে মেখে নেব। দেখুন আমাদের পুর তৈরি হয়ে গেছে। এবার আমরা কাঁকরোলের ভেতরে পুরটিকে দিয়ে দেব। একটু ভালো করে চেপে চেপে আমাদের পুরটিকে দিতে হবে। দেখুন এটি আমাদের রেডি হয়ে গেছে। একইভাবে আমরা বাকিগুলোকেও রেডি করে নেব। দেখুন সবগুলি কাঁকরোলই আমাদের পুর দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটিকে ভেজে নেব। তার জন্য একটি কড়া নিয়ে নেব, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এতে পুর ভরা কাঁকরোলগুলিকে দিয়ে দেব। এখানে মনে রাখবেন যেই পাশটা আমরা পুর দিয়েছি সেই পাশটায় করে দিতে হবে। দেখুন একে একে সবগুলি কাঁকরোলি দিয়ে দিয়েছি। এবার আমরা এটিকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমরা অপর পাশটাও ভেজে নেব। দুপাশটাই আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলিকে তুলে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই রকম নিত্য নতুন সহজ সরল রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন, যাতে করে আমার শেয়ার করা সকল ভিডিওর পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়।